এভরিওয়ান ফ্রম নিহারিকা। আর আজকে আমরা শুরু করব আমাদের পবিত্র পুণ্যভূমি মা বৈষ্ণোদেবী দর্শনের জন্য। তো আজকের এই পুরো ভিডিওটা থাকবে আপনাদের জন্য, সঙ্গে অতি অবশ্যই থাকবেন। আর সমস্ত খুঁটিনাটি তথ্য, কীরকম ওয়েদার এখানকার, ওপরে কীরকম আছে, কি সঙ্গে ক্যারি করতে হচ্ছে বা আমরা কি ক্যারি করছি, সব কিছু আপনাদেরকে জানাবো। তার জন্য কিন্তু অতি অবশ্যই সঙ্গে থাকবেন। আর আজকে হচ্ছে 17 মে, আর এখন সময় হচ্ছে সকাল 7:15। তো চলুন এখন সবার প্রথমে আমরা আগে RFID কার্ডটা বানিয়ে নিই আমাদের এখান থেকে। আসুন তাহলে বন্ধুরা, নিহারিকা কমপ্লেক্সের বাইরে কিন্তু RFID কার্ড বানানোর জায়গা আছে। আর নিহারিকা কমপ্লেক্সে যারা থাকছেন তাদের জন্য কিন্তু স্পেশাল কাউন্টার আছে RFID কার্ড বানানোর জন্য। আসুন আপনাকে দেখিয়ে দিই। এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হেলিকপ্টারের লাইন। আর এই যে হেলিকপ্টারের টিকিট কাউন্টার আছে, এটা কিন্তু কারেন্ট হেলিকপ্টারের টিকিট কাউন্টার। তার মানে হচ্ছে আপনারা কিন্তু হেলিকপ্টারের বুকিং অনলাইনও করতে পারেন আগে থেকে। যারা অনলাইনে করবেন না তারা কিন্তু এখানে এসে লাইনে দাঁড়িয়ে কিন্তু টিকিট করতে পারেন। আর RFID কার্ড বানানোর জন্য আমাদেরকে যেতে হবে এইখান থেকে। দেখতে পাচ্ছেন यात्रा पर्ची काउंटर ओनली फॉर इन हाउस गेस्ट्स। मैम नाम क्या है आपका? প্রিয়াঙ্কা দাস। पिन कोड क्या है? सामने देखिए। তো আমরা এখানে আমাদের পিনকোডটা বলছি। আচ্ছা, আমরা এখান থেকে RFID কার্ডটা বানালাম। একটি কার্ড আমরা নিয়ে নিয়েছি। আধার কার্ড দিয়েও আপনারা নিতে পারেন। আর তাছাড়াও হচ্ছে পিনকোড নাম্বার, আপনাদেরকে নাম বলতে হবে আর আপনাদের পিনকোড নাম্বার বলতে হবে। এই যে RFID কার্ড, আর যেটা এখন আমরা এখান থেকে বানালাম, এই RFID কার্ডটার কিন্তু টাইমিং হচ্ছে 6 আওয়ার্স, মানে 6 আওয়ার্স এটা ভ্যালিড। এই 6 আওয়ার্সের মধ্যে আপনাদেরকে কিন্তু বাণগঙ্গা ক্রস করতে হবে। আরেকটা ইনফরমেশন, এখানে নিহারিকা কমপ্লেক্সের ভেতরে এই যে RFID কার্ড বানানোর যে কাউন্টারটা আছে, এটা ভোর 5টায় খোলে আর রাত 10টা অবধি কিন্তু সেটা ওপেন থাকে। আর বাইরে যে কাউন্টারটা আছে RFID কার্ড বানানোর, সেটা কিন্তু ভোর 4টে ওপেন হয় আর রাত 10টা অবধি খোলা থাকে। তাহলে মাতা রানীর নাম নিয়ে আমরা শুরু করলাম আজকে আমাদের বৈষ্ণোদেবী যাত্রা। এখান থেকে আমাদেরকে যেতে হবে বাণগঙ্গা। এখান থেকে ওর ডিস্টেন্স হচ্ছে 1/2 কিলোমিটারের মতো। অনেকে হেঁটেও যেতে পারে। কমপ্লেক্সের বাইরে অটোর ব্যবস্থা আছে, অটো করেও কিন্তু যাওয়া যেতে পারে। ওখানে আমাদের RFID কার্ডটা দেখাতে হবে, মেডিকেল টেস্ট হওয়ার কথা। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। জয় মাতা দি। কোন জায়গা ভাইয়া যাएंगे? বাণগঙ্গা। চলুন, একটা অটো পাওয়া গেল। এই বাস স্ট্যান্ডের মধ্যেই কিন্তু অটোটা পাওয়া গেছে। ইনি রেট বলেছিল 210 টাকা, আমরা 150 বলেছিলাম, তো ওরা 160-এ রাজি হয়েছে। আচ্ছা, কয়েকটা জিনিস একটু বলি আস্তে আস্তে, যেগুলোতে আমরা পড়লাম সেই ইনফরমেশনগুলি দিয়ে দিই। প্রথম কথা, যে অটোতে আপনারা আসবেন, যদি অটোতে আসেন তাহলে অটোওয়ালা কিন্তু আপনাদেরকে নিয়ে গিয়ে ওদের দোকানের সামনে দাঁড় করাবে চুনরি, মাতা রানীর এগুলো চাড়াওয়া নেওয়ার জন্য। বাট আমার মনে হয় এগুলোর কোনো প্রয়োজন নেই এখন। যদি থাকে আমরা ওপরে যাবো, ওখানে অনেক কিছু পাবো, তখন ওখান থেকে দেখে নেবো। এখানে অটো স্ট্যান্ড আছে, এত অবধি আপনাদেরকে কিন্তু ছেড়ে দেবে। এরপরে এই যে ফ্রিস্কিং পয়েন্ট আছে সামনে, আমরা এখন ফ্রিস্কিং পয়েন্ট অবধি যাবো। আচ্ছা, ভেতরের এই পয়েন্টার থেকে আমাদের ব্যাগ সার্চ হলো, মানে ব্যাগটা মেশিনের মধ্যে দিতে হলো, ব্যাগটা স্ক্যান হলো। আর তারপরে আমরা মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, দুটো আলাদা লাইন আছে। ব্যাগ চেক করে, ছেলেদেরকে পুরো চেক করে, সমস্ত কিছু করে বাইরে আসলাম আমরা। এবার এটা হচ্ছে মেন পয়েন্ট। এখান থেকে আমাদের এবার যাত্রা শুরু হবে। অলরেডি কিন্তু ছেলে একবার বলেছে যে আমার পা খুব ব্যথা করছে। তো চলুন, মনে হচ্ছে তো হয়ে যাবে। ও এখন এমনি এমনি বলছে, কিছু খেতে খেতে ও পুরোটা পৌঁছে যাবে। মাতা বৈষ্ণোদেবী মন্দির ভারতের জম্মু কাশ্মীরের ত্রিকুটা পাহাড়ের ঢালে সমুদ্রপৃষ্ঠ থেকে 5200 ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দির বা ভবন পরম দেবী আদিশক্তির অন্যতম একটি প্রধান রূপ দেবী বৈষ্ণোদেবীকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি 1986 সালের অগস্ট মাসে জম্মু ও কাশ্মীর সরকার দ্বারা কিন্তু প্রতিষ্ঠা হয়। এই মন্দিরটি শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের দ্বারা পরিচালিত। মন্দিরের পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা, যাত্রা, দর্শন, ব্যাটারি চালিত গাড়ি, হোটেল ও রুম বুকিং, হেলিকপ্টার বুকিং, সমস্ত তথ্যাদি কিন্তু আপনারা এই বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখান থেকে পেয়ে যাবেন। এবং সেই ওয়েবসাইট কিন্তু থাকবে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে। চাইলে কিন্তু আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। মাতা রানীর নাম নিয়ে আমরা শুরু করলাম আজকে আমাদের বৈষ্ণোদেবী যাত্রা। সময় এখন 9টা 10।
নিউ ট্র্যাক তারাকোট মার্গ বাদিকে এই রাস্তা হয়ে কিন্তু যেতে হবে। আর এটা হচ্ছে পুরনো রাস্তা, আমরা এটাই ধরবো। দ্য রেড লিস্ট অফ পনি, পিট্টু অ্যান্ড পালকি। পনি, পিট্টু এবং পালকি যারা নিতে চাইবেন এখান থেকে, এটা হচ্ছে তার রেড চার্ট। আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে বা পজ করে দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে পনি, পালকি, পিট্টু বুকিং কাউন্টার। আপনাদেরকে রেড লিস্টটা আগে দেখিয়েছি। বানগঙ্গা এন্ট্রি পয়েন্টের পরে কিন্তু রাস্তায় প্রচুর আপনারা দোকান পাবেন। নিচে যেরকম দোকান আছে ওপরে কিন্তু তার থেকেও বেশি দোকান আছে। 3টে লাঠি নিলাম 20 রুপিস করে, এখন লাঠির প্রাইস দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। যখন রিটার্ন করব এখানে দিয়ে দেবো আমরা, তো আমাদেরকে 10 টাকা করে আবার রিটার্ন করে দেবে পার লাঠি। মাথায় বাঁধা এগুলো আমরা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 10 টাকা করে, আর মা যেটা নিয়েছে ওটা হচ্ছে 20 টাকা। আচ্ছা, আমার মনে হয় যারা হাঁটছে তাদের জন্য নতুন রাস্তাটা একদিক থেকে ঠিক, কারণ যা দেখলাম ঘোড়ার এখানে যে অবস্থা, রাস্তা খুব একটা পরিষ্কার কিন্তু একদমই নয়। আর ঘোড়াওয়ালাদের সহায়তায় এই রাস্তাটা ম্যাক্সিমাম ঘোড়াওয়ালারাই দখল করে রেখেছে। তো যারা হাঁটবেন তাদের জন্য নতুন রাস্তাটাই বেটার। আমরাও হয়তো নতুন রাস্তাটা নিতাম, কিন্তু তরুণ বলল যে এই রাস্তায় অনেক দোকানপাট আছে, মা ছেলের কারোর যদি কিছু প্রয়োজন লাগে সেটা আমরা পাবো। মূলত সেই কারণেই কিন্তু আমাদের এই রাস্তাটা নেওয়া, পুরনো রাস্তাটা। এইটা হলো নিচে বানগঙ্গার ঘাট। যারা মনে করবেন যে এই ঘাটে স্নান করে একেবারে নিজেদের জার্নি স্টার্ট করবেন, তারা কিন্তু এখান থেকে করতে পারেন। এটাই হচ্ছে বানগঙ্গা ঘাট, আর এখানেই আছে সামনে গিয়ে জাস্ট একটু এগিয়ে বাঁদিকে হচ্ছে গেট। এই যে দেখুন সবাই নামছে নিচে, এখান থেকে নেবে। আপনারা নিচে গিয়ে স্নান সেরে তারপরে নিজেদের চলা শুরু করতে পারেন। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। কারেন্ট টেম্পারেচার এখন কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস, আর রোদ কিন্তু পুরো আসছে। আর আপনারা যারা জানেন পুরোনো রাস্তায় কিন্তু পুরোটা শেড নেই, রোদ লাগছে। আর দেখতে পাচ্ছেন আমরা ঘামছি, আর 33 ডিগ্রি সেলসিয়াস। চলুন এই নিয়ে আমরা যাব। এই যে আমি আর মা দুজনে মিলে কলকাতা হাঁটছি। আমরা বাবা দা দর্শন করেই তারপরে বাড়িতে যাবো, চল কারণ আমরা এসেছি দর্শন করতে, দাদা, হেঁটেই দর্শন করবো। আমরা হেঁটেই যাব। অনেক দিনের আমাদের প্ল্যান, যাবো আর হেঁটেই যাবো। আর কি হয় দাদা একটু এই হাঁটার সময় না এই কথা বলে বলে হাঁটলে আমার মনে হয় আমাদের দমটা নিতে আরো একটু হয়তো কষ্ট হয়, বাট কোনো অসুবিধা নেই, চল ঠিক পারবো। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:20, আর আমরা আবার এখানে এসে একটুখানি বসে গেলাম। কত কিলোমিটার মধ্যে আসলাম আমরা? 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার। বন্ধুরা, এটা হচ্ছে মাতা রানীর চরণ পাদুকা, এই মন্দির। আচ্ছা, আমরা যেতে যেতে একটুখানি বসে নিয়েছি। আর আমি নিয়েছি মাজা, মা নিয়েছে লস্যি, আর ভাইয়ের জন্য নেওয়া হয়েছে ম্যাগিটা ভাইয়ের সাথে শেয়ার করব। আর মাকে দেখুন হাঁপিয়ে গেছে মা একদম পুরো। সময় হচ্ছে সকাল 11টা, আর আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। এরকম রাস্তার দুপাশে প্রচুর দোকানপাট আছে জিনিসপত্র কেনাকাটি করার জন্য। যার যা প্রয়োজন সবকিছু আপনারা পেয়ে যাবেন। এরকম কিন্তু ফুট ম্যাসাজেরও জায়গা আছে, ফুল বডি ম্যাসাজ। বিভিন্ন শপ দেখুন, সব কিছু কি নেই। প্রসাদের দোকান প্রচুর প্রচুর। কষ্ট কিন্তু হচ্ছে, মোটামুটি সবারই হচ্ছে। তো ঠিক আছে, আমাদের তো দেখো অভ্যাস নেই। এই যে 3.5 কিলোমিটার আমরা রাস্তা আসলাম, তাও কিন্তু খাড়াইতে আসলাম। মার বচ্চন পেছনে। ক্যামেরা নিয়ে
কথা বলতে বলতে মাঝে মাঝে একটু কষ্টই হচ্ছে, বাট যতই কষ্ট হোক আজকে কিন্তু হেঁটেই আমরা সবাই যাব। যাওয়ার রাস্তায় মাঝে মাঝে আপনারা কিন্তু এরকম সিঁড়ি দেখতে পাবেন, যেটা এই রাস্তাটাকে কিন্তু কানেক্ট করেছে উপরে, আপনারা দেখতে পাচ্ছেন। শর্টকাট হয়ে যাবে, অনেকটা শর্টকাট হয়ে যাবে। নিচ থেকে আসার সময় কিন্তু এরকম অনেক সিঁড়ি আপনারা পাবেন, তো আপনারা যদি পারেন সিঁড়ি নিয়ে নেবেন। কিন্তু আমাদের মনে হচ্ছে সিঁড়ি থেকে উঠলে হাঁটু ব্যথার প্রবণতা আরো বেশি হতে পারে। মা আছে এখানে আর আমি তো আছি। আমরা আবার দাঁড়িয়ে পড়েছি। হ্যাঁ, এরকম করে আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে যাবো আমরা, কোনো অসুবিধা নেই। আজকে সারাদিন আমাদের হাতে আছে, সারা রাত আমাদের হাতে আছে। যাব শান্তি করে যাব, আস্তে আস্তে যাবো, মাতা রানী দর্শন করবো, সুস্থ হয়ে ফিরে আসবো। আপনাদের যেটা দেখাচ্ছিলাম সিঁড়ি, এই সিঁড়িটায় নিচেই কিন্তু আপনাদের সঙ্গে কথা হচ্ছিল, এই সিঁড়িটাই উপরে আসছে। আর আমরা সিঁড়ি নিয়ে নিই, আমরা ভেসে এই রাস্তা দিয়ে কিন্তু আসবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখনো আমরা আর্যকুমারী অব্দি পৌঁছাতে পারিনি, যেটা মোটামুটি হাফ রাস্তা বলা হয়। কিছু রাস্তা আসার পরে এই মোটামুটি আর্যকুমারী থেকে 3 কিলোমিটার 3.5 4 কিলোমিটার কিন্তু আপনারা কোনো দোকান পাবেন না যেখানে জলের বোতল কিনতে পারবেন। কিন্তু এখানে ফ্রি ওয়াটারের সোর্স আছে, কি জলের টেস্টটা কিন্তু খুব একটা ভালো নয়। সেটাতে কোনো অসুবিধা না থাকলে আপনারা কিন্তু অনায়াসে চলতে পারেন। আমাদের মাঝ রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখেছেন আমরা একটু মাজা নিয়েছিলাম, ওই মাজাটা খাওয়াতে আমাদের জলের টেস্টটা আরও বেড়ে গেছে। তার উপরে জলের কোনো দোকান পাচ্ছি না, দেখি আগে যদি জলের কোনো দোকান পাই জল নিয়ে জল খাবো। বানগঙ্গা সিকিউরিটি চেক পয়েন্ট থেকে আমরা 7 কিলোমিটার রাস্তা ক্রস করে শেষ পর্যন্ত এসে পৌঁছেছি অর্ধকুমারীতে। ওয়েলকাম টু অর্ধকুমারী সেক্টর। এই 7 কিলোমিটার রাস্তার মধ্যে প্রথম 2 কিলোমিটার ছিল সবচেয়ে কঠিন আমাদের জন্য, তারপরে 5 কিলোমিটার কিন্তু মাতার আশীর্বাদে আমরা ইজিলি কভার করে ফেলেছি। আর বাকি আছে মাত্র 5 কিলোমিটার। এখন সময় হচ্ছে 12টা। 7 কিলোমিটার আমরা কমপ্লিট করলাম 3 ঘন্টায়, আর 5 কিলোমিটার আশা করি আর 2 ঘন্টা আমরা কমপ্লিট করে নিতে পারবো। 2 থেকে 3টের মধ্যে আশা করি আমরা ভবনে পৌঁছে যাব। জয় মাতা দি, হোপ ফর দি বেস্ট। রাস্তায় কিন্তু আপনারা এরকম খাবার দোকান পাবেন। এটা যেমন শ্রী মাতা বৈষ্ণোদেবীর বোর্ডের এখানে সব প্রাইস চার্ট দেওয়া আছে, আর ভেতরে খাওয়ার জায়গা আছে। চলো, আর এরকম জলের জায়গা তো আছেই জল ভরে নেওয়ার জন্য। আমরা কিন্তু এখনো অর্ধকুমারী মন্দির অব্দি পৌঁছাতে পারিনি, অর্ধকুমারী সেক্টর আমরা ক্রস করে নিয়েছি। আমরা আসলাম আর্যকুমারী, এই ডান দিকে রাস্তাটা যাচ্ছে আর্যকুমারী, আর এই বাঁ দিকে যাচ্ছে হেমকুণ্ড মার্গ, যেটা ভবনের দিকে যাচ্ছে। এখান থেকে হেমকোটি মার্গ হচ্ছে 5.5 কিলোমিটার। আর যদি আমরা আর্যকুমারী হয়ে আমরা যাই ভবন, তাহলে কিন্তু পড়বে 6.5 কিলোমিটার। তো আমরা আর্যকুমারী মন্দিরে আজকে পুজো দিচ্ছি না। আর্যকুমারী মন্দিরে কিন্তু মোটামুটি 24 ঘন্টার ওয়েটিং টাইম থাকে। যারা মনে করবেন যে পুজো দেবেন, তারা এখান থেকে যাওয়ার সময় আর্যকুমারীতে নিজেদের সিটটা বুক করে নিয়ে মাতা বৈষ্ণোদেবী ঘুরে এসে যাওয়ার সময় পুজো দিয়ে নামতে পারেন। তো চলুন আমরা যাব হেমকোটি মার্গের দিকে। এই হচ্ছে আজকে ব্যাটারি চালিত গাড়ি, যেটা আছে আর্যকুমারী থেকে ভবন অব্দি তার লাইন। এখানকার লাইন আছে, তাতে মানে আমার ছেলে আর মাকে ভেবেছিলাম ওঠাবো, কিন্তু এই লাইনে অসম্ভব ব্যাপার। মানে মোটামুটি তো মনে হচ্ছে 7-8টা বেজে যাবে। আমি টিকিট প্রাইস হচ্ছে 354 টাকা করে পার টিকিট। এখন সময় হচ্ছে দুপুর 1:30টা, আর আমরা এখন রয়েছি এই যে কফি, বার্গার, মাউন্টেন শেক। তো এখানে এই খাবারগুলো রয়েছে অ্যাভেলেবেল। আমরা আর্যকুমারী ক্রস করে যাচ্ছি হেমকুণ্ড মার্গ দিয়ে। আমরা দাঁড়িয়েছি এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। ছেলে আর
তরুণ আর ভাই নিচ্ছে কোল্ড ড্রিঙ্কস এখান থেকে। আমাদের প্রথম মানে অর্ধকুমারী অবধি আসতে প্রচন্ড কষ্ট হয়েছে, রাস্তা খুব চড়াই মনে হয়েছে আমাদের, কিন্তু অর্ধকুমারীর পর থেকে আমরা খুব আস্তে হাঁটছি, কিন্তু এই রাস্তাটা মনে হচ্ছে অনেক বেটার, অনেক বেটার। সবচেয়ে বড় কথা ঘোরার ঝামেলা নেই। ওই যে দেখুন পিঠে হয়ে যাচ্ছে ভাইয়ের। বাবুকে এই প্যারামুলেটারের মতন যে গাড়িগুলো আছে এখান থেকে দিলাম, 2.5 কিলোমিটার অব্দি যাবে, বসিয়ে দিয়েছি ওকে। তো এটা 2.5 কিলোমিটার এখান থেকে যাবে, 200 টাকা নিচ্ছে। এখন সময় হচ্ছে দুপুর 2:07, আর এখান থেকে এখনো ভাবান কিন্তু 4 কিলোমিটার। আমরা শুরু করেছিলাম সকাল 9টায়। পুরো রাস্তা আমরা যতটা আসলাম এখনো অবধি, তার মধ্যে অর্ধকুমারীর পর থেকে রাস্তাটা খুবই ভালো, ছাওয়া আছে ম্যাক্সিমাম জায়গায়, আর চড়াই অতটা নেই। কত সব কষ্ট বাধা সব অতিক্রম করে যাবই যাব, নিশ্চয়ই যাব, আর বেশি রাস্তা বাকি নেই। এতটা এসছি, অর্ধকুমারী অবধি আসা অবধিটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাস্তাগুলো এখান থেকে অনেকটা ভালো, তো অত অব্দি যখন আসতে পেরেছি এটা তো আরামসে ক্রস করে নেবো। জয় মাতা দি, জয় মাতা দি। এবার কিন্তু আস্তে আস্তে সবারই শরীর ছেড়ে দিচ্ছে, চলো পা আস্তে আস্তে হয়ে যায়, স্লো মোশন হয়ে যাচ্ছে, পা স্লো মোশনে চলছে পা। ভাই ছেলে কিন্তু জোশ ভাই। মাও যাচ্ছে, ওই যে আগে মা। আর্যকুমারী থেকে কিন্তু ভাবান অব্দিও পিট্টু এরকম পালকি এরকম রয়েছে, যারা চান তারা কিন্তু পালকিও নিয়ে নিতে পারেন আর্যকুমারী থেকে ভাবান অব্দি। প্রাইস হচ্ছে 1450 টাকা। সময় এখন 3টে, বলতে পারছি না কত রাস্তা বাকি আছে, মন্দিরের দর্শন এখন পর্যন্ত হয়নি, তবে যতটা মনে হয় খুব একটা বেশি দূর নেই। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু হালকা কিছু খেয়ে নিলাম, সকালে ব্রেকফাস্ট হয়নি, এখন লাঞ্চ হয়নি, কালকে রাতে ডিনারও হয়নি। অ্যাকচুয়ালি এই শেষের দিকের রাস্তাগুলো যখন হয়ে আসে না, মানে রাস্তা যখন একটু প্রায় শেষের পথে হয়, এই সময়টাতে শরীর আর একদম চলে না। এই তখন মনে হয় যেন এখানে আর ব্যাস হয়ে গেছে, আর পারবো না যেতে। তখন বোধহয় আমাদের মানে ক্ষমতাও শরীরের চলার কমে আসে, কিন্তু আমরা কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি বলুন, অশুভ শক্তি বলুন, কারোর কাছেই আমরা নত হব না। আমরা যখন এতটা এসছি, এটাও আমরা নিশ্চয়ই কমপ্লিট করে ফেলবো আপনাদের সঙ্গে, তো সঙ্গে থাকুন। আসলে চড়াইয়ের সময় বোঝা যায় না যে কতটা কিলোমিটার, কতটা রাস্তা ক্রস হলো, একটুতেই মনে হয় যেন আমরা অনেক হেঁটে ফেলেছি। তাই যতক্ষণ আমি মাইলস্টোনগুলো পাচ্ছি ততক্ষণ প্রপার ইনফরমেশনটা পাচ্ছি না। এই যে এখানে দেখাচ্ছে ভাবান 2.75 কিলোমিটার, 3টে বাজে। এই যে বসে পড়েছে দুজনে মিলে, কি হলো? বসে পড়ছি, ছেলে সঙ্গ দিতে হবে, খুব কষ্ট হচ্ছে ছেলে, তো বসে যেতে হবে, বেশি রাস্তা নেই। আর এই পেছনে হচ্ছে পাহাড়। এখন আমরা মাতার মন্দির দেখতে পাইনি, বাট পেয়ে যাবো হোপফুলি। মার প্রচন্ড কষ্ট হচ্ছে, ভাইরও তাই। তোমার কেমন কষ্ট হচ্ছে? আমার হচ্ছে, কষ্ট তো হচ্ছে 100%, বাট ভালোও লাগছে, অন্যরকম একটা অভিজ্ঞতা, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। ওই যে দেখা যাচ্ছে
তার পেছনেই আছে আমাদের এতদিনের প্রতীক্ষা, আসার যে একটা উদ্যোগ, যে ফল পরিণাম বলুন যাই বলুন না কেন, মা বৈষ্ণো দেবীর ভবন। আমরা চলে এসেছি আর ওটা দেখে যার শান্তি কষ্টটুকু ছিল সেটাও দূরে হয়ে যাচ্ছে। তো চলুন যাওয়া যাক। ভবন কিন্তু আর বেশি দূর নয়, দেখা যাচ্ছে আর একটু চড়াই আছে, হলেই আমরা পৌঁছে যাব। এত রাস্তা আসুন, এইবার হচ্ছে লাস্ট চড়াই, এটাকে যদি উঠতে যেতে পারি মাতা দর্শন পেয়ে যাব। জয় মাতা দি, জয় মাতা দি। এই যে 1.5 কিমি, ওই যে ফাইনাল রাউন্ড, আর 1 কিলোমিটার এখান থেকে ভবন চলে এসেছি। কিন্তু আমরা এখন সময় হচ্ছে 4:05, ফাইনাল রাস্তা। এখানেই মানে আপনার সমস্ত টেস্ট হবে এবার, আপনার ধৈর্যের, আপনার ক্ষমতার, আপনার শক্তির সমস্ত পরীক্ষা কিন্তু এইবার। ওই যে পাহাড়ের কোলে অনেকক্ষণ পরে পেয়েছি। চলে এসেছি, বাস আর কিছুটা। চলুন যাওয়া যাক। দেখুন, জয় মাতা দি, জয় মাতা দি। চলে এসেছি আমরা, সামনেই রয়েছে পার্বতী ভবন। যারা এখানে থাকতে চান এসে বৈষ্ণো দেবীতে, তারা কিন্তু আগে থেকে অনলাইনে এখানে বুক করে আসতে পারে। এখানে কিন্তু ডরমেটরিও থাকার সুবিধা আছে। আমরা চলে এসেছি, সামনে হচ্ছে লকার, যেখানে আমাদের সবকিছু জিনিসপত্র এবার রেখে দিতে হবে কিন্তু। তো চলুন, এই যে লকার রুম। আমাদের দর্শন কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমাদের দর্শনের জন্য এই 1 ঘন্টা মতো সময় লেগেছে। আমরা সাজেস্ট করব যারা দর্শনে আসবেন মে জুন মাসে, তারা কিন্তু তাদের যাত্রা রাতেই করুন, কারণ দিনের বেলা প্রচণ্ড রোদের প্রখরতা থাকে, তাতে কিন্তু আপনাদের হাঁটতে একটু বেশিই কষ্ট হবে। মন্দিরের ভেতরে ঢোকার সময় কিন্তু কোনো কিছুই অ্যালাউ নেই, সেটা আপনারা জানেন। আপনাদের পার্স, মানি ব্যাগ সবকিছুই কিন্তু লকারে থাকবে। কিন্তু আমি বলবো নিজেদের পকেটে কিছুটা টাকা পয়সা সঙ্গে রাখবেন, কোনো প্রয়োজনের জন্য যদি দরকার লাগে তাই। তরুণ মা আর ছেলে ওরা এখান থেকে ব্যাটারি কার নিয়ে চলে গেছে অর্ধকুমারী অব্দি, ওখান থেকে ওরা ঘোড়ায় চলে যাবে। আর আমি আর ভাই যাচ্ছি অর্ধকুমারী, ওখান থেকে আমরা নেব ঘোড়া। যাওয়ার সময়টা আর পুরোটা হাঁটতে পারলাম না। আজকে আমরা ভৈরবনাথ কিন্তু দর্শনে যাইনি, অসম্ভব ভিড় ছিল, আর সত্যি আমাদের শরীরের অবস্থাও ঠিক ছিল না। ভৈরবনাথ দর্শন ছাড়া মা বৈষ্ণো দেবীর দর্শন শুনেছি সম্পূর্ণ হয় না, পুণ্য অর্জন হয় না। তো এটা আমাদের পেন্ডিং থাকলো, আবার একবার আমাদেরকে আসতে হবে ভৈরবনাথ দর্শনের জন্য, তারই আমরা প্রতীক্ষায় থাকলাম। তাহলে চলুন আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বনি বাচ্চা।